শওকত মোল্লার জন্মস্থান এখানে হলেও আজকে ভাঙড়ে গেল কেন, এটা বুঝতে হবে। ফলে সে ভয় পেয়েছে, ভাঙড়েও দাঁড়াতে চাইনি, কান্নাকাটি করেছে যে আমাকে সাত গাছিয়ে দাও, আমাকে অন্য জায়গায় দাও। সে বুঝে গেছে, এই যে পাচ্ছে না বলে এখন বিভিন্ন জনকে নিয়েছে। ভাঙড়ে কম করে 1.5 লক্ষ মতো ভোটে জিতবে এবং ক্যানিং পূর্বেও তাও লক্ষ ভোটের বেশি ভোটে জিতবে। আপনারা সবাই জানেন 2021 বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিমে ক্যানিং পূর্বে সেখানে 13 রাউন্ডের শেষে 44,482 ভোটে পিছিয়ে ছিল শওকত মোল্লা। তাহলে 14 রাউন্ডের আগে 55,000 ভোটে কী করে লিড হয়, এটা বুঝে গেল যে সেখানে ভোট হয়নি, তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে। তবে এবারে সেই জায়গাটা মুখ্যমন্ত্রী আজকে বড় বড় কথা বললো, এই মুখ্যমন্ত্রীকে একসময় বোম দিয়ে তাড়া করে চলে যেয়ে তার নাম হলো শওকত মোল্লা। এবং মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তদন্ত করার পর নটরাজ ক্রিমিনাল হিসেবে যে নামটা এসেছিল তদন্তের মাধ্যমে তার নাম হলো শওকত মোল্লা। তাহলে সেই জায়গায় আরাবুল ইসলামের তো মিথ্যা মামলা অনেক দিয়েছে, শওকত মোল্লা কবার জেল খেটেছে, তার সঙ্গে 5 গাড়ি পুলিশ ফোর্স নিয়ে ঘুরছে, সে মানুষের দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, নিজে লড়াই করছে। ক্ষমতা থাকলে 5 গাড়ি পুলিশ সব ছেড়ে দিক, দিয়ে সাধারণ মানুষের মধ্যে ঘুরে গিয়ে এরকম হুঙ্কার দিক, তাহলে আমি জানবো বাপের বেটা। 1 বছর আগে থেকে আমি আমার দৃষ্টিকোণে সারা বাংলার বিভিন্ন প্রান্তে ঘোরার পরে আমি আমার অভিজ্ঞতার কথাটা অনেক আগে সোশ্যাল মিডিয়াকে জানিয়েছি। আমরা চেয়েছি একদিকে স্বৈরাচারী বিজেপি, ফাসিস্টবাদ বিজেপি, আর একদিকে অত্যাচারে স্বজন পোষণকারী তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যে সমস্ত মুখগুলো বিধানসভায় আসলে খুব ভাইটাল জায়গা তৈরি হবে, সেই রকম কয়েকজন ক্যান্ডিডেটকে আমরা উল্লেখিতভাবে আমরা বুঝেছি, তাদেরকে পূর্ণ সহযোগিতা করি। এবং আপনার জিএসটিভির মাধ্যমে আমি ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিমের সাধারণ আম জনগণের কাছে বলবো, সমস্ত বিভেদ ভুলে, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা, এই হিংসাকে সরিয়ে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সকলের কাছে করজোড়ের সঙ্গে বিনয়ের সঙ্গে আবেদন রেখে বলতে চাই, এই প্রার্থীগুলোকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। তাহলে বিশেষ করে ক্যানিংয়ের এবং ভাঙড়, ক্যানিং সাব ডিভিশন এবং বারুইপুরের একটা বড় অংশ এই তোলা আদায়টা বন্ধ হবে, এই সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ হবে, এই যে লুট, অহংকার, ঝংকার, মিথ্যা মামলা, এর থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। তাই আমার বিশ্বাস সাধারণ মানুষ পারবে, এই শাসকের দলতন্ত্র দাপট ভেঙে স্বাধীন মানুষ বাঁচবে। এই আশা ভরসা নিয়ে আমি অপমান সর্বসাধারণ মানুষের কাছে বলবো, একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনারা ক্যানিং পশ্চিমে যেমন আমার এই ছোটো ভাই প্রবীর মণ্ডল, তার বাড়ি হলো দক্ষিণ 24 পরগনা ক্যানিং পশ্চিম বিধানসভার অধীনে বাসা অঞ্চলের ঘুটিয়ারি শরীফ গাতি গ্রামে, সে অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট, আলিপুর এবং বারুইপুর কোর্টে প্র্যাকটিস করে, যে কোনো সমস্যা থাকলে সে মানুষের পাশে দৌড়ে যায়। তার সাথে সাথে বাংলার একটা বিকল্প লড়াকু মুখ, সারা পশ্চিমবঙ্গের একটা বিধায়ক মাত্র ছিল, যেখানে বিরোধী বিধায়ক ছিল 78, তার মধ্যে একটা বিধায়ককে বেশি লক্ষ্য করা গেছে, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। সারা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা দৌড়েছে, যার ভয়তে রাজ্য সরকার একটা থানা ভেঙে 13টা থানা করেছে, যার ভয়তে সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে লাগিয়েছে, যার ভয়তে সেই এলাকার নিরীহ সাধারণ মানুষকে 34,000 মানুষের মিথ্যা মামলা দিয়েছে, যার ভয়তে পুরো সন্ত্রাস বাহিনী সেখানে নামিয়েছে, কোটি কোটি টাকা খরচ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজ নওশাদ সিদ্দিকী সিট দাঁড়া করে সোজা বেড়েছে। এটা কিন্তু স্বাগত জানাতে হবে। আমরা চাই এরকম মানুষগুলোকে পুনরায় লক্ষ ভোটে তাকে জিতাক, এবং ক্যানিং পূর্বে যেভাবে অত্যাচার স্বৈরাচারিতা হয়েছে সে জায়গা দাঁড়িয়ে তৃণমূলের বর্ষিয়ান লিডার এখন আইএসএফ এসছে, এটা চাটুকুনি ব্যাপার না, অনেক বড় ব্যাপার। সেই জন্য আরাবুল ইসলামকে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। আরাবুল ইসলামকেও সর্বোত্তমভাবে ভোট দিক। যে কোনো সমস্যা হলে আরাবুল ইসলাম যতটা সহযোগিতা করবে এবং যে কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা পূর্ণ সহযোগিতা তাদের পাশে থাকবো, এটুকু বাধা। অনেকে বলছে যে আইএসএফকে আরাবুল ইসলামের প্রার্থী করা উচিত হয়নি, কারণ তার ভয়তে নাকি মানুষ আইএসএফে জয়েন হয়েছিল। সেটা সবাই দেখেছে। মুখ্যমন্ত্রী আজকে বড় বড় কথা বললো, এই মুখ্যমন্ত্রীকে একসময় বোম দিয়ে তাড়া করে চলে যেয়ে তার নাম হলো শওকত মোল্লা। এবং মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তদন্ত করার পর নটরাজ ক্রিমিনাল হিসেবে যে নামটা এসেছিল তদন্তের মাধ্যমে তার নাম হলো শওকত মোল্লা। তাহলে সে জায়গায় আরাবুল ইসলামের তো মিথ্যা মামলা অনেক দিয়েছে, শওকত মোল্লা কবার জেল খেটেছে, তার সঙ্গে 5 গাড়ি পুলিশ ফোর্স নিয়ে ঘুরছে, সে মানুষের দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, নিজে লড়াই করছে। ক্ষমতা থাকলে 5 গাড়ি পুলিশ সব ছেড়ে দিক, দিয়ে সাধারণ মানুষের মধ্যে ঘুরে গিয়ে এরকম হুঙ্কার দিক, তাহলে আমি জানবো বাপের বেটা। নাহলে হিজড়েদের মতো 5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরবে আর বাজারে গরম গরম কথা বলে পাড়ায় পাড়ার মানুষের দাঙ্গা লাগিয়ে দেবে, খুনি দেবে, মিথ্যা মামলা দেবে, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর আল্লাহ তাআলা ভগবান ঈশ্বর গড বলছে, হে মানুষ, তুমি যদি আরেকটা মানুষের জীবন বিপন্ন করো তাহলে তোমার ইহকাল নেই পরকাল নেই, তোমার জবাব দিতে হবে। এই সন্ত্রাসী করে তুমি মানুষ হতে পারো না, মানবিক নামে তুমি হলো এক ধরনের জানোয়ারের রূপ ধারণ করো, এটাই হলো জন্মস্থান ক্যানিং পূর্ব, সেখানে দেখুন জিততে পারবে। শওকত মোল্লার জন্মস্থান এখানে হলেও আজকে ভাঙড়ে গেল কেন, এটা বুঝতে হবে। ফলে সে ভয় পেয়েছে, ভাঙড়েও দাঁড়াতে চাইনি, কান্নাকাটি করেছে যে আমাকে সাত গাছিয়ে দাও, আমাকে অন্য জায়গায় দাও। সে বুঝে গেছে, এই যে পাচ্ছে না বলে এখন বিভিন্ন জনকে নিয়েছে। আর দেখুন তৃণমূল কংগ্রেস তো একটা তোলা আদায়ের দল, হ্যাঁ, যেমন অন্য অন্য দলগুলো টাকা
তারা দিতে হয় না। আরও পারলে কেউ কিছু পোস্টার ব্যানার কেউ একটু সাহায্য করে, আর এই দলের টিকিট পেতে গেলে কোটি কোটি টাকা দিতে হয়, তারপরে টিকিট পায়। ফলে এদের দ্বারা সমাজের উন্নতি কী হবে? বিগত 15 বছর যেমন হয়েছে, কেউ বান্ধবী নিয়ে নাচছে, কেউ প্রেমিকা নিয়ে নাচছে, কারোর বাড়ি টাকার বান্ডিল পাওয়া যাচ্ছে, কেউ তোলা দেয় নিয়ে ধরা পাচ্ছে। স্বাধীনতার পর এই দলটা প্রথম দেখা গেছে যাদের দলের মধ্যে অনেক এমএলএ এমপি মন্ত্রীরা জেলে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী সিট ডালা করে সোজা করে মানুষের স্বার্থের জন্য চিঠি এগিয়ে গেছে। আমার আশা আগামী বিধানসভা নির্বাচনে অনেকগুলো নওশাদ সিদ্দিকী বিধানসভায় যাবে, সেই আশা ভরসা নেই মানুষ আগাচ্ছে। কি মনে হয় ভাঙড়ে এবং ক্যানিং আরাবুল এবং নওশাদ সিদ্দিকী আমার ধারণা যা এখন পর্যন্ত যা আমাদের রিপোর্ট আছে, আমাদের সার্কুলার যা আছে, তাতে আমরা বুঝেছি ভাঙড়ে কম করে 1.5 লক্ষ মতো ভোটে জিতবে, এবং ক্যানিং পূর্বেও তাও লক্ষ ভোটের বেশি ভোটে জিতবে। আপনারা সবাই জানেন 2021 বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিমে ক্যানিং পূর্বে সেখানে 13 রাউন্ডের শেষে 44,482 ভোটে পিছিয়ে ছিল শওকত মোল্লা। তাহলে 14 রাউন্ডের আগে 55,000 ভোটে কী করে লিড হয়? এটা বুঝে গেল যে সেখানে ভোট হয়নি, তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে। তবে এবারে সেই জায়গাটা যাতে না থাকে, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ বলতে চাই। অবাধ সুষ্ঠু নির্বাচন করা এটা আপনার দায়িত্ব, প্রশাসনিক সঠিকভাবে কন্ট্রোল করা আপনার দায়িত্ব। আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করুন। ভগবান আল্লাহ ঈশ্বর গড় যেমন বলছে, তেমন সাধারণ মানুষের দোয়া আশীর্বাদ লাগবে এবং সাধারণ মানুষ নিরপেক্ষভাবে মাথা উঁচু করে দাঁড়াবে।